আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আর রিশওয়াতু মিনাল কাবায়ের। ঘুষ কবিরা গুনাহ, মহাপাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি থামানান কালীলা। এবং তোমরা আল্লাহর আয়াতসমূহ দ্বারা, নিদর্শন দ্বারা সামান্য সম্পদ খরিদ করতে যেও না। আল্লাহর নিদর্শন আপনাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, পজিশন দিয়েছেন, সেটাকে অপব্যবহার করে মানুষ থেকে সম্পদ আত্মসাৎ করা, এটি একটি রিশওয়া বা সুদ এর মধ্যে পড়ে, এই ঘুষ এর মধ্যে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে সেটি প্রমাণ বহন করে। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু মারফু সূত্রে সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি ঘুষ খায় এবং যে ব্যক্তি ঘুষ দেয়, উভয়কে লানত করেছেন, এবং তাদের সাথে জড়িত ওই ব্যক্তি যারা সুপারিশ করে, ঘুষের জন্য সুপারিশ করে, অমুককে 50,000 টাকা দিয়ে দেন। এই তিনজন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশপ্ত করেন, লানত করেন। মধ্যস্থতা করার জন্য যে ব্যক্তি আসবে, সেও এই অভিশাপের মধ্যে পড়বে। হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন। আর রিশওয়া, যেটা ঘুষ, কবিরা গুনাহ, মহাপাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন দায়িত্ব দেয়, সেই দায়িত্ব তার উপর যখন অর্পিত হয়, সে দায়িত্ব সে নিখুঁতভাবে পালন করতে হয়। আর এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কেউ এক্সট্রা অতিরিক্ত কোনো ইনকাম, আয় বা কোনো খরচ নেয়, তাহলে সেটা ঘুষের মধ্যে পড়ে যায়। হতে পারে ঘুষটি ক্যাশ আপনাকে প্রদান করা হবে, অথবা আপনি তার কোনো সম্পদ থেকে তাকে বঞ্চিত করবেন, বা কোনো কিছু আপনি তাকে ঘাটতি দিবেন, কমতে দিবেন, সেটাও ঘুষের অন্তর্ভুক্ত। আর উভয়টা, ঘুষ এবং ঘুষ মহাপাপ, কবিরা গুনাহ, এটা ছেড়ে দিতে হবে। আর এটি সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ এবং বিশৃঙ্খলার একটি মূল কারণ। ঘুষ যখন প্রচলিত হয়ে যায় সমাজের মধ্যে, তখন সেখানে সুখ, শান্তি এবং ন্যায় বিচার পাওয়া যায় না। বিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করেছেন, কবিরা গুনাহ এর অন্তর্ভুক্ত করেছেন, মহাপাপের অন্তর্ভুক্ত করেছেন। মানুষের ন্যায্য অধিকার পাওয়ার জন্য যদি কোনো কিছু এক্সট্রা ব্যয় করতে হয়, সেটাই ঘুষের অধীনে পড়বে, সেটাই ঘুষের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক এনায়েত করেন, সঠিকভাবে দিন পালন করা এবং জীবন যাপন করার তৌফিক এনায়েত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।